আসসালামু আলাইকুম। উম, আমার বন্ধু মোহাইমেনের সাথে কথা বলছিলাম, তখন সে একটা ভালো পয়েন্ট বলল। এবং মোহাইমেন করিম বাংলাদেশের একমাত্র ডাবল বেস প্লেয়ার। এটা হচ্ছে ডাবল বেস ইনস্ট্রুমেন্ট, নট ডাবল বেস ড্রামস। মোহাইমেন একটা ভালো কথা বলছে যে আমরা যে এখন যারা কমপ্লেন করতেছে যে হ্যাঁ ট্রাফিকের মধ্যে একটা গাড়িতে বাড়ি দিছে কেন ছাত্র, কিন্তু এই ছাত্রগুলোর তো কোনো ট্রেনিং নাই। 3 দিন আগে ওরা গুলি থেকে পালাইতেছিল, এন্ড এখন দেশ চালাইতেছে। সো মোহাইমেন ইজ অ্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার বিকজ ওর কাছে আমি আমার আজকে কিছু ব্যান্ডেজ খুলছে, সারা গায়ে চুল পেয়েছে, বাট আমার হাতে কোনো টিউব নাই এবং আগামী 2-3 দিনের মধ্যে আমি ড্রামস বাজাতে পারবো। সো মোহাইমেন অত অনলাইন, হি জাস্ট ডাজন্ট পোস্ট দ্যাট মাচ। কিন্তু সে যখন প্রোটেস্টটা পিসফুল ছিল, মানে 14 তারিখের আগেও সে জাস্ট র্যান্ডমলি প্রোটেস্টে গিয়ে দাঁড়ায় থাকতো। আমাকে বলতো যে হ্যাঁ আলাবাদ ভাই, আমি তো আজকে প্রোটেস্টে গিয়ে একটু হেঁটে আসলাম, জানেন আমাকে একজন চিনেছে। তো চিনেছে না, আমার সাথে একজন সেলফি তুলেছিল। যাই হোক, সো এইটাই হইতেছে একটা জিনিস যে আমি মানে মানে এই আমরা অ্যাজ আ জাতি আমরা অনেক কিছুতে একসাথে জাস্ট রিয়্যাক্ট করতেছি ফেরত, মানে জাস্ট পাগল। বাট ছাত্রদের থেকে আমাদের এক্সপেকটেশন এত উঁচু যে সরকার নাই, এখনো পুলিশ নাই, সৈন্য নাই, কিছু নাই। এইটার মধ্যে পোলাপাইন মোবাইল ফোন দিয়ে ট্রাফিক পুলিশই করতেছে, অ্যান্ড এটা আপনাদের পছন্দ হয় নাই? রিয়েলি? ওয়েল, হোয়াট অ্যাবাউট 2 লাখ পুলিশ যারা আপনাদের থেকে ঘুষ খাইতো? তখন কি রাস্তায় জ্যাম আরও বেশি হতো না? তখন কেউ কমপ্লেন করতো না কেন? পুলিশ তখন তো লাঠি দিয়ে পিটাইতো, ছাত্ররা একটু দুর্ব্যবহার করছে। প্রথমত তো দুর্ব্যবহার করে নাই ম্যান, আমি জানি এই ছাত্রগুলো এখন সবাই প্রুভ করতে চেষ্টা করতেছে যে এরা ভালো। আই এম শিওর এদের মধ্যে বেশিরভাগ বাইনচোদ, বিকজ সবার মধ্যে, যে কোনো গ্রুপের মধ্যে বেশিরভাগ বাইনচোদ। বাট এই মুহূর্তে প্রত্যেকটা ছাত্র দেখাইতে চাইতেছে যে আমরা ভালো। এবং আমার মনে হয় তো শেফস কিস, মাদারফাকার্স, শেফস ফাকিং কিস। কিন্তু আমার এখানে আরেকটা চিন্তা আছে যে একটা সাবগ্রুপ আছে যাদের কথা কিভাবে বলা শুরু করব আমি জানি না, কিন্তু রিক্সাওয়ালারা কিন্তু আন্দোলনের শুরু থেকে এসেনশিয়ালি ফ্রি লাইফ সেভিং ট্রান্সপোর্ট সার্ভিস দিছে। রিক্সাওয়ালারা কিন্তু পুলিশদের থেকে সবচেয়ে বেশি দৈনন্দিন জীবনে সাফার করে। এবং রিক্সাওয়ালারা যখন আন্দোলন জয়েন করছে, দিস ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস। এবং রিক্সাওয়ালারা কিন্তু সবাই ঢাকায় থাকে না, সবাই সব মাসে থাকে না। মানে প্রবলেম হচ্ছে যে আমাদের উই ডোন্ট নো ট্রুলি ট্রানজিয়েন্ট পপুলেশন কত, কে, মানে আই বিন ট্রাইং টু ফাইন্ড ইনফরমেশন যে একটা রিক্সাওয়ালার জীবন কীরকম, আমি জাস্ট কোথাও ইনফরমেশন পাইতেছি না, খুঁজতেছি। কারোর কাছে থাকলে আমাকে প্লিজ সেন্ড দিন। মানে এটা কিন্তু একটা ম্যাসিভ পপুলেশন অ্যান্ড ম্যাসিভলি ইম্পর্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল পপুলেশন। এবং আমাদের এই পপুলেশনটাকে সম্মান করতে হবে। এবং আমাদের রিক্সাওয়ালা এবং যারা বাসায় কাজ করে সবাইকে একসাথে, মানে উই হ্যাভ টু মেক শিওর যে উনাদের ভয়েসটাও যেন থাকে, বিকজ উনারা আমাদের সাথে থাকলে আমরা আরও শক্তিশালী হব। যত নিচু হোক তার এখনকার সিচুয়েশন, নতুন বাংলাদেশে আমরা সবার সিচুয়েশন আরও ভালো করব। ছোট একটা আপডেট হলো আজকে।
ভালো থেকো, ভালোবাসা নিও।